মালিক বিন দিনার দৌড়াইতে দৌড়াইতে দেখে বিশাল একটা উঁচু পাহাড়। মালিক বিন দিনার যে একটা বিশাল মোটা তাজা সাপ তাকে পিছন থেকে তাড়া করছে, পিছন থেকে একটা বিশাল মোটা তাজা সাপ তাড়া করছে। আপনাদের এলাকার মধ্যে কোথাও যদি সাপ দেখা যায়, গোকরা সাপ বা যেই সাপটা বিষাক্ত সাপ, এই ময়দানে কাউকে পাওয়া যাবে? কথা বলেন না কেন পাওয়া যাবে? বিশাল অজগর সাপ যখন এই গোকরা সাপ অজগর সাপ যখন তাড়াইতেছে, মালিক বিন দিনার দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপরে চূড়ার মধ্যে যখন উঠে গেছে, উঠে যাওয়ার পর দেখে একজন বৃদ্ধ বাবা যে অত্যন্ত মুরব্বী, সুন্নতওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, মুরব্বী, জুব্বাওয়ালা, কই চাচা এই যে সাপ আমাকে দংশন করার জন্য, কামড় দেওয়ার জন্য আমাকে তাড়াই, আপনি আমাকে একটু হেল্প করেন, একটু সহযোগিতা করেন, নাহলে আমার তো বড় বিপদ। ওই বৃদ্ধ বাবা বলতেছে, শোনো, বিশাল মোটা তাজা সাপ, সাপ তো অনেক লম্বা, বিশাল তার দেহ বডি, আমি তোমাকে উপকার করতে পারবো না। আমি একে তো বয়স্ক মানুষ, আমি বৃদ্ধ মানুষ, আমি তো নিজেই চলতে পারি না, থরথর করে কাঁপি, লাঠি ভর দিয়ে চলি, আমি আবার তোমাকে কিভাবে উপকার করব? আমি তোমাকে কোনো উপকার করতে পারবো না। এরপর বৃদ্ধ যখন পাহাড়ের উপরে যখন উঠে গেল, মালিক বিন দিনার পাহাড়ের উপরে উঠে যাওয়ার পর, পাহাড়ের উপরে যাওয়ার পরে দেখতেছে চমৎকার একটা ঘর, এত সুন্দর একটা ঘর যে এই ঘর তো আমি জীবনে কোনোদিন দেখি না। নারায়ে তাকবীর। মালিক বিন দিনার ওই ঘরের দিকে দৃষ্টি করতেই ঘর থেকে দরজা খুলে ছোট্ট একটা ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা মেয়ে বের হয়ে আসছে। মালিক বিন দিনার দেখে চিনে ফেললেন, এই যে মেয়েটা ঘর থেকে বের হয়ে আসলো, আর এই মেয়েটাই তো আমার সেই মেয়ে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت أو كما قال النبي عليه الصلاة والسلام توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا
से डूबने वाले ऐ आसमान ही हम सबर कर चुका तू इम्तिहान हमारा या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा दुरूद इब्राहिम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। আমরা নামাজের মধ্যে পাঠ করি দুরূদ ইব্রাহিম, মুখস্থ নাই, মুহাব্বতের সাথে পাঠ করি, আওয়াজ করে পাঠ করি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على روح محمد في الأجساد وعلى جسده في الأرواح وعلى روح محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وتب علينا إنك أنت التواب الرحيم। তার হায়াত বাড়ানোর মালিক আরো জোরে বলেন কে? হায়াত বাড়ানোর মালিক আমার মাওলা। হায়াতের মধ্যে বারাকাত দান করার মালিক হলেন আল্লাহ। পৃথিবীতে সমস্ত মানুষ মিলেও মানুষের হায়াতে বরকত দিতে পারে না, মানুষের হায়াত বৃদ্ধি করতে পারে না। একমাত্র মানুষের হায়াত যিনি বৃদ্ধি করে দেন 50 থেকে 80, 80 থেকে 100, 100 থেকে 150 বছর বান্দার হায়াত যিনি বাড়িয়ে দেন তিনি হলেন আমার মালিক আল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হে দুনিয়ার আমার বৃদ্ধ বনিতা, পুরুষ মহিলা, চাপা চলার মুসলমান, জিকর গাছা যশোরের মুসলমান শোনো, পুরুষ মহিলা তোমরা মনের কান দিয়ে শোনো। আমার মালিক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করব। পৃথিবীর এমন কোন মেডিকেল পাবা না, এমন কোন হসপিটাল আর আজ পর্যন্ত জন্ম হয় নাই, এমন কোন দার্শনিকের জন্ম হয় নাই, কোন বা কোন দার্শনিক বলেন, কোন মেডিকেল সায়েন্স বলেন, কোন ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, পৃথিবীতে এমন কারোর স্পর্ধা নাই, ক্ষমতা নাই মানুষের হায়াতে বরকত দান করে তার হায়াত বাড়াইতে পারে। আমার মালিক ঘোষণা দেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষরা একমাত্র তোমার হায়াত বৃদ্ধি করে দিই আমি তোমার সৃষ্টিকর্তা মাওলা। দুনিয়াতে আপনি আমি হায়াত বৃদ্ধি হোক চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না?
শুধু তাই না, হায়াত বৃদ্ধি করলে আপনি আমি ক্ষান্ত না, আপনি আমি মালিকের কাছে দোয়া করি, মালিক হায়াত আপনি বৃদ্ধি করবেন, হায়াত বাড়ায় দেবেন, এ কথা যেমন সঠিক। আল্লাহ ওই হায়াত যেন আমার স্বাস্থ্যসম্মত হয়, ওই হায়াতটা যেন আমার সুস্থ জীবন হয়, সুস্থ হায়াত হয়, অসুখ বিসুখ রোগ মুক্ত জীবন যেন হয়। আপনি আমি মালিকের কাছে এমন দোয়াই করি, চিল্লাই বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বান্দা নামাজ আদায় করবা, আমি আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করে দেব। বান্দা রমজানে রোজা রাখবা, সিয়াম পালন করবা, আমি মালিক তোমার হায়াত বাড়ায় দেব। বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করবা, আমি মালিক তোমার হায়াত বাড়ায় দেব। বান্দা যাকাত প্রদান করবা হিসাব করে করে, আমি মালিক তোমার হায়াত বাড়ায় দেব। বান্দা উমরা এবং হজ সম্পাদন করবা, যদি হজ ফরজ হয় হজ দ্রুত গতিতে হজ আদায় করবা, আমি মালিক তোমার হায়াতকে বাড়ায় দেব। আল্লাহ তাআলা বলেন, বান্দা সৎ কাজের আদেশ করবা, খারাপ কাজে মানুষকে বাধা প্রদান করবা, যে কোনো গুনাহের কাজ তুমি করবা না, গুনাহের কাজ থেকে দূরে সরে থাকবা, গুনাহের কাজকে বান্দা তুমি বাইকাট করবা, নেকের কাজ তো বান্দা তুমি করবা, মসজিদ বানাইবা, মাদ্রাসা প্রতিষ্ঠা করবা, নেক আমল তুমি করবা, গুনাহের কাজকে তুমি পরিহার করবা। যেই কাজ করলে সব হয়, নেকি আর পুণ্য হয়, ওই ভালো কাজ তুমি করবা। মাহফিল দিবা, তাফসীর মাহফিল দিবা, ওয়াজের মাহফিল দিবা, ইসলাহি মাহফিল করবা, সুন্নতের মাহফিল করবা। যেই কাজ করলে আমার মালিক খুশি হয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার হায়াত বাড়ায়া সুস্থ তোমাকে জীবন দান করব। এটা হলো এক নম্বর। তাহলে নামাজ পড়লে হায়াত বাড়ে না কমে? কোরআন তেলাওয়াত করলে হায়াত বাড়ে না কমে? যাকাত প্রদান করলে হায়াত বাড়ে না কমে? আমার বন্ধুরা, এ কারণেই কোরআনের মাহফিলে যেখানে বয়ান হয়, যেখানে তাফসীর হয়, আলোচনা হয়, এই মাহফিলটা দামি না বেদামি? জোরে বলেন, দামি না বেদামি? যেই মাহফিলে কোরআনের বয়ান হয়, এই কোরআনটা দামি না বেদামি? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পৃথিবীতে তিনটা বস্তু এমন বানাইলাম, সমগ্র পৃথিবী যখন কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, সমগ্র পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আমার নবী হাদিসের মধ্যে বলেন, সমগ্র পৃথিবী সব মিথ্যা হবে, আমার নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আওয়াজ করেন ঠিক কিনা? নবী বলেন, হাদিসের মধ্যে আসছে, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তিনটা বস্তু কোনোদিন ধ্বংস হবে না। কয় বস্তু? যারা বলেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার হাতের আঙ্গুলের মধ্যে পাবেন। তিনটা বস্তু ধ্বংস হবে না, তার মধ্যে এক নম্বর বস্তু হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কিয়ামত অনুষ্ঠিত করবেন, তিন বস্তু ধ্বংস হবে না, তার মধ্যে এক বস্তুর নাম হলো কালামুল্লাহ। নারে তাকবীর! তিন বস্তু ধ্বংস হবে না, এক নম্বর বস্তুর নাম কি? আরো যারা বলেন, আপনারা যশোরের মুসলমান, আপনাদের কোরআনের পরিচয় কি নতুন করে দিতে হবে নাকি? কোরআনের সাথে আপনাদের আমাদের গভীর সম্পর্ক, চিল্লায় বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন নবীজি কোরআনের যখন দাওয়াত দিলেন, এই মাহফিলটার উদ্দেশ্য হলো কোরআনের দাওয়াত দেওয়া, ঠিক না ঠিক? সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে রোজা রাখবা বান্দা, তাকে জানো কেন রাখবা? বান্দা, এই রমজান মাসে রোজার কোনো দাম নাই, ভুল বুঝবেন না, মনোযোগ সহকারে বয়ান বোঝার চেষ্টা করবেন। রমজান মাসের সমস্ত শ্রেষ্ঠত্ব, রমজানুল মুবারকের সমস্ত ফজিলাত এবং ফজাইল মর্যাদা একমাত্র কুরআনুল কারীম নাযিল হওয়ার কারণ। রমজানের যত শ্রেষ্ঠত্ব একমাত্র কিসের কারণ? যারা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
আল্লাহ তাআলা বলেন এই রমজান মাসে আমি মালিক কুরআনুল কারীমকে নাযিল করেছি এই সমগ্র পৃথিবীর সবচেয়ে দামি কালাম, সবচেয়ে শ্রেষ্ঠতম কালাম এই কোরআনকে যদি আপনি তেলাওয়াত করেন তাহলে এই বান্দার দাম বাড়ে। কোরআন যদি আপনি আমল করি, তরজমা পড়ি, তাফসীর করি, বান্দার দাম বেড়ে যায়। কোরআন যদি বান্দা আমল করে বান্দার দাম বেড়ে যায়। কোরআন যদি বান্দা ব্যক্তিগত জীবনে কোরআন অনুযায়ী আমল করে বান্দার দাম বেড়ে যায়। বান্দা যদি বৈবাহিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পার্লামেন্টারি জীবনে বান্দা যদি তার ঘর থেকে মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত বান্দা কোরআন অনুযায়ী যদি চলে, ওই গোটা রাষ্ট্র আল্লাহ সুনাই সুহাগা মালিক বানায়া দেবে। এই সমস্ত ফজিলাত একমাত্র কোরআনের কারণে। যারা বলেন কিসের কারণে? আমার বন্ধুরা, আল্লাহ নবী মক্কার মধ্যে যখন কোরআনের পথে আহ্বান করলেন, কোরআনের দাওয়াত দিলেন, হে মক্কার মানুষেরা, হে কোরআনের আহ্বান তোমরা মেনে নাও, কোরআনের দাওয়াত তোমরা গ্রহণ করো, তোমাদের দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে, তোমরা আখিরাতের জীবনও তোমাদের সুন্দর হয়ে যাবে। বিশ্বনবী দাওয়াত দেওয়ার পর দারুন নদওয়ার মধ্যে শয়তানদের একটা জায়গা ছিল, দারুন নদওয়া মক্কার। নাম শুনছেন না শোনেন নাই? মক্কার মধ্যে কাফের মুশরিক মুনাফিকদের একেবারে নবী কোরআন ইসলাম ধ্বংস করার যে আড্ডাখানা, ওই শয়তান নামক আড্ডাখানার নাম কি? দারুন নদওয়া। বলেন কি নাম? কিছু কিছু জায়গা পরিচিত হওয়া দরকার। কি নাম? দারুন নদওয়া। হ্যাঁ, আমাদের দেশে এরকম কিছু আয়নাঘর, 700 থেকে 800 মতো আয়নাঘর সারা দেশে কম বেশি আছে না নাই? আরেকটু আছে না নাই? 32 নম্বর 36-এ শেষ করে দিচ্ছে। ঠিক না? ঠিক। আপনারা ঘুমাই যাচ্ছেন, ঘুমাই যাচ্ছেন। কথা বলবো তো কোরআনের পক্ষে, জীবন দেব তো কোরআনের পক্ষে, মৃত্যুর আগ পর্যন্ত সব ছাইতে রাজি আছি, কোরআন ছাইতে রাজি নাই। যশোরের মুসলমান আওয়াজ করে কথা বলেন, ঠিক না ঠিক? আমার বন্ধুরা, দারুন নদওয়ার মধ্যে বৈঠক করল। মুহাম্মদ এতদিন আলামিন ছিল, সিদ্দিক ছিল, অনেক ভালোবাসতাম মুহাম্মদকে, অনেক আদর করতাম, শ্রদ্ধা ভক্তি করতাম। এখন তো দেখি মুহাম্মাদের মাথার মধ্যে সমস্যা, ব্রেনের সমস্যা, মানসিক সমস্যা। দারুন নদওয়ার মধ্যে বৈঠক করলো, শোনো, মুহাম্মদকে আর সুযোগ দেওয়া যাবে না, মুহাম্মদকে হত্যা করা লাগবে, জবেহ করা লাগবে, মেরে ফেলা লাগবে। তারা নবীর বিরুদ্ধে চক্রান্তে মেতে উঠলো একমাত্র কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে। তারা মুহাম্মদকে ডেকে বলল, আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, সরকারে দো আলমকে ডেকে তারা বলল, শোনো মুহাম্মদ, আমরা ভালো মনে করতাম, কিন্তু আজকে দেখি তুমি মুহাম্মদ মানসিক সমস্যা, তুমি পাগল। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল? কি পিছন থেকে আওয়াজ করেন, আমার নবী কি পাগল? তারা নবীকে পাগল বলে দিল। কোরআনের পক্ষে কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, সত্য পথে দাওয়াতের পথে মানুষকে দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের পথে দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর জিকির আজকার করার কারণে আমাদের মসজিদের অনেক ইমামকে, সমাজের আলেমকে অনেকে পাগল বলে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ নবীকে তারা 1 নম্বর 3টা তারা গালি দিল। 1 নম্বর গালি তারা দিল, মুহাম্মদ পাগল। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবীকে কম বেশি ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এবার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে প্রতিবাদ করলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। হে মক্কার কুরাইশরা, কাফের মুশরিক মুনাফিকের লেটার দ্বারা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মুহাম্মদ 40 বছর তোমাদের সঙ্গে ছিল, একই সঙ্গে তোমরা হাট বাজার করো, একই সঙ্গে তোমরা উঠা বসা করো, গল্প করো, সমাজে সামাজিক জীবনে চলাফেরা করো। মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ হল সিদ্দিক, অনেক ভালো মানুষ। কিন্তু মুহাম্মদ যখন কালেমার যখন দাওয়াত দেয়, যখন কোরআনের পথে আহ্বান করলো, তোমরাই সেই 40 বছরের বিশ্বস্ত
বন্ধু মুহাম্মদকে তোমরা পাগল বলে গালি দাও। নাউযুবিল্লাহ। 2 নম্বর তারা বলল মুহাম্মদ হলো গণক, মুহাম্মদ হলো গণক, মুহাম্মদ হলো সাহিত্যিক, কোরআন বানায়া বানায়া পাঠ করে। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই কোরআনের বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ থেকে আলিফ লাম থেকে নাস পর্যন্ত সিন পর্যন্ত সূরা নাসের একটা আয়াত কি বানানো আছে নাকি? জোরে বলেন। গোটা কোরআন হলো আল্লাহ তাআলার কালাম। মা বাইনা তুফাতানি কালামুল্লাহ, 2 মালাটার মাঝখানে যাহা কিছু আছে সূরা ফাতিহা থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত গোটা কোরআন শরীফ আল্লাহ তাআলার মনের ভাব কালাম। তারা নবীজিকে গালি দিল, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 2 নম্বর গালির আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। তোমাদের দোস্ত, তোমাদের বন্ধু, মক্কার সম্ভ্রান্ত পরিবারের সবচাইতে দামি মানুষ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সে কখনো সাহিত্যিক না, সে কখনো গণক না, সে এরকম বানায় বানায় কোরআন শরীফ লেখে না, বরঞ্চ সে যাহা কিছু জবান থেকে বলে আমি মালিকের কালাম। এরপরে তারা বলল মুহাম্মদ হলো গণক। আল্লাহ তাআলা 3 নম্বর গালির প্রতিবাদ করলেন ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। খবরদার, মুহাম্মাদের ব্যাপারে আঙ্গুল তুলবা, কথা বলবা, আমি আল্লাহ তাআলা আবু জেহেলকে তার বাড়ি সহ টয়লেট বানাইলাম। 1 তলা 2 তলা না, 4 তলা 5 তলা 6 তলা আবু লাহাবের বাড়ি, আবু জেহেলের বাড়ি আমি আল্লাহ তাআলা পায়খানা টয়লেট বানাইলাম। তোদেরও 14 গোষ্ঠীর নিশানা রাখবো না যারা কোরআনের বিপক্ষে অবস্থান নাই। আওয়াজ করেন ঠিক না বা ঠিক? এখানে হাজী সাহেব আছেন না যারা হজের মধ্যে গেছে? একটু হাত দেখান তো 2-4 জন। এই দেখেন আবু জেহেলের বাড়িতে, আবু লাহাবের বাড়িতে টয়লেট করে হাজী সাহেব আছে এখানে। আলহামদুলিল্লাহ বলেন। যদি টয়লেট নাও চাপে, পায়খানার কোনো ব্যাগ নাই, তারপরও কাপড়টা একটু উঁচু করে আবু জেহেলের বাড়ির দিকে একটু তাকায় দেখা, দেখ আবু জেহেল, আবু লাহাব দেখ, নবীর দুশমন দেখ আল্লাহ তাআলা কেমনে বানাইছে দেখ। তুই নবীকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছস, নবীজির দিকে চোখ রাঙ্গা করে বড় চোখ করে তাকাইছস, দেখ আল্লাহ তাআলার হুকুম, নবীর বিধান, নবীকে ভালো লাগে নাই। আজকে নবীর উম্মত আমরা তোকে দেখ ইন্টারন্যাশনাল জায়গাটা দেখায় গেলাম। ঠিক না বা ঠিক? আমার বন্ধুরা, পক্ষান্তরে নবীজির যে বাড়িটা, হাজী সাহেবরা আছেন, নবীজির বাড়িটা এখনো পর্যন্ত একেবারে লাইব্রেরি, কিতাবের মহড়া, কিতাবের লাইব্রেরি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এ কারণেই কোরআন হলো বরকতি জিনিস। কোরআন যে তেলাওয়াত করে সে বরকতপূর্ণ মানুষ। কোরআনের হাফেজ বরকতওয়ালা, কোরআনের ইমাম বরকতওয়ালা, কোরআনের মুফাসসির মুহাদ্দিস বরকতওয়ালা। আমার বন্ধুরা, একটা ঘটনা বলে আমি আমার আলোচনার বিষয়বস্তুর দিকে আগাবো। একজন সাহাবীর নাম তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সবাই বলেন, মুখস্থ করবেন। বয়ান আমি বুঝে করার চেষ্টা করি, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সাহাবীর নাম কি? তুফাইল। কিন্তু তখনও মুসলমান হয় নাই। নানা বাড়ি তার মক্কায়, মদিনার মধ্যে বসবাস করে তুফাইল। ওই জমানার মধ্যে মক্কার যত কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান ছিল, বাইতুল্লাহ তাওয়াফ করত তারা বরকতের জন্য। বাইতুল্লাহ তাওয়াফ করত উলঙ্গ হয়া, অজু গোসল পবিত্র ব্যতীতই তারা বাইতুল্লাহর তাওয়াফ করত। বাইতুল্লাহর তাওয়াফ করার জন্য তুফাইল মদিনা থেকে যখন মক্কায় নানা বাড়ির মধ্যে বেড়াইতে আসলো, আর নানাকে বলতেছে, নানা আমি একটু বাইতুল্লাহ তাওয়াফ করতে চাই। নানা বললেন, বাইতুল্লাহ তো তাওয়াফ করবা, অসুবিধা নাই, কিন্তু তুমি কি জানো নানা, এই বাইতুল্লাহর মধ্যে, মক্কার মধ্যে একটা নতুন পাগলের জন্ম হয়েছে, একটা পাগলের আবির্ভাব হয়েছে।
বলে নানা পাগলটার নাম কি? নানা বলে পাগলের নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বলে নানা কি করতে হবে? বলে আমার কাছে আসো, আমি আপনাদেরকে সাহাবা জীবনী থেকে একটি ঘটনা শোনায় যাই। নানা তুফাইলকে কাছে ডাকার পর দুই কানের মধ্যে তুলা দিয়ে কিটলিয়ে দিয়ে ছিদ্র বন্ধ করে দিল। শোনো বাইতুল্লাহ তুমি তওয়াফ করবা, ওই বাইতুল্লাহর কাছে গেলে পাগলটাকে দেখতে পাবা। এখানে যেমন কিছু কোরআনের পাগল, নবীর আশিকার পাগল বয়ান শোনে, ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা, হযরত তুফাইল নানাকে বললেন নানা ব্যবস্থা করে দেন। কানের মধ্যে ছিদ্র বন্ধ করে দেওয়া হলো। তুফাইল চলে গেলেন বাইতুল্লাহর পানে পাগলটার সাক্ষাৎ করার জন্য। আল্লাহ বলেন, তুফাইল আমার নবীকে তোমরা পাগল বলে গালি দাও, আমার মুহাম্মদ যেখানে বসে ওই জায়গাটা সবুজ শ্যামল ঘাস উদয় হয়ে যায়। জানো না জানো না আমার নবীর মর্যাদা জানো না? আমার নবী যেখান দিয়ে হাঁটে রাস্তার গাছগুলি ছুটে এসে নবীজিকে বাতাস করতে শুরু করে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যেই রাস্তা দিয়ে যায় আকাশের মেঘমালা নবীজির মাথার উপরে সে ছায়া দান করে। রৌদ্রকে সূর্যকে আপনার উত্তাপ আর সূর্যের তাপ দিতে দেয় না। মেঘমালা এসে নবীর মাথার উপরে ছায়া দিতে শুরু করে দেয়। আমার নবী যেখানে বসেন গরমে ঘেমে যাওয়ার কারণে নবীর শরীর যখন ঘর্মাক্ত হয়, নবীজির শরীরের যে ঘাম এটা মেশকো মৃগ নবী, মেশকো আম্বার কুস্তুরীর চাইতেও বেশি ঘ্রাণযুক্ত হয়ে যায়। এমন বরকতওয়ালা নবী তুফাইল রওনা হয়েছে বাইতুল্লাহর দিকে। যখন রওনা হয়েছে এক কদম বাড়াই, দুই কদম বাড়াই, মক্কার দিকে তুফাইল যায়। নানা তো আগেই তাকে বলে দিচ্ছে, শোনো একজন পাগল বাইতুল্লাহর পানে বসে থাকে। বলে না না তার কাজটা কি, তার ডিউটি কি? বলে একটা মাত্র সে ডিউটি পালন করে। কি ডিউটি? বলে বাইতুল্লাহর পানে বসে বসে ওই পাগল মুহাম্মদ দিন রাত সে কুরআনুল কারীমের তেলাওয়াত করে। নারায়ে তাকবীর। পিছনে যারা আছেন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই স্লোগান পাল্টাইতে হবে। 70 বছর স্লোগান দিচ্ছেন ঘরে ঘরে জ্বালো। আর কত ঘরে জ্বালাবেন? ঘর তো ভেঙেছিল সুরমার। ঘরে জ্বালানোর দরকার নাই। কোরআনের আলো সংসদে জ্বালো। আওয়াজ করেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। নারায়ে তাকবীর। ভেদাভেদ ভুলে যান। এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, একতলাপ দরকার নাই। মত পার্থক্য বুঝি না, মতানৈক্য বুঝি না, সব পিছনে ফেলে দেন, সব কিছু ভুলে যান। এক কোরআনের আহ্বানে, কোরআনের দাওয়াত সামনে নিয়ে, কালেমার পতাকা হাতে নিয়ে সংসদ ভবনের দিকে এগিয়ে যান। আগামীতে বাংলার জমিনে, বাংলার সংসদে কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ওলামা একরাম সেই প্রস্তুতি গ্রহণ করতেছেন। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, ব্যানার ভুলে গিয়ে, দল মত ব্যক্তি ভুলে গিয়ে সকল কিছুর ঊর্ধ্বে এসে ঐক্যবদ্ধ হয়ে আগামীর সংসদে কালেমার পতাকা পথ করে উড়াইতে হবে। আওয়াজ করেন ঠিক কিনা? আমার বন্ধুরা, নবীজি বাইতুল্লাহর পানে কালামুল্লাহ কুরআন শরীফ তেলাওয়াত করতেছেন। নবীজির তেলাওয়াত শোনার জন্য ওই যে তুফাইল নবীজিকে পাগল পরীক্ষা করার জন্য কাছে যায়। এক কদম দুই কদম যখন নবীর কাছে যায়, আল্লাহ নবী বাইতুল্লাহর পানে বসে বসে মধুর কণ্ঠে নবীজি কুরআনুল কারীমের তেলাওয়াত করে। তুফাইল এক কদম দুই কদম কাছে যায় আর আল্লাহ নবীর চেহারার দিকে আমার দিকে তাকান। হযরত তুফাইল যখন নবীজির কাছে গেছেন, আল্লাহ নবী তেলাওয়াতটা বন্ধ করে শুধু একটা নজর উপরের দিকে তাকাইলেন। নবীজির চোখের বরাবর চোখে চোখ পড়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর আঙ্গুলের মধ্যে বরকত,
আমার নবীর জবানের মধ্যে বরকত, আমার নবীর ঠোঁটের মধ্যে বরকত, আমার নবীর চাহনির মধ্যে বরকত, আমার নবীর কদম মুবারক পাড়া দেওয়ার মধ্যে বরকত। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, হযরত তুফাইল যখন নবীজির কাছে যায়, নবীজির কাছে যাওয়ার পর হযরত তুফাইলকে দেখে নবীজি কুরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দেন। আর তুফাইল যখন নবীজিকে দেখলো তেলাওয়াত বন্ধ করে দেন, বন্ধ করে দেওয়ার পর তুফাইল প্রশ্ন করে, মান আনতা, আপনি কে? আপনি কে? নবীজি বললেন, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজির জবানের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা এতভাবে প্রভাব ফেলছে ওই তুফাইলের হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে, পা থেকে মাথা পর্যন্ত তুফাইলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। তুফাইল থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। অতঃপর নবীজি বললেন, কেন এসেছো? তুফাইল তখন বলতেছেন, আমার নানা বলেছিল আপনি নাকি একজন পাগল মাজনুন, আপনি নাকি পাগল, আমার নানা বলেছিল। আমি লক্ষ্য করতেছিলাম আপনার কপাল মোবারকের দিকে, আমি তাকানোর পর দেখি আপনার কপাল থেকে একটা নূর আলো বের হয়ে আকাশ পান পর্যন্ত পৌঁছে যায়। ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কপাল থেকে নূর বের হয়ে, আলোর ফোয়ারা, আলোর ফোকাস বের হয়ে গোটা বাইতুল্লাহ কাবা শরীফকে আলোকময় করে দেয়। আমি সিদ্ধান্ত নিলাম, এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে দেখি নাই, কোনোদিন কল্পনাও করি নাই। আমি সিদ্ধান্ত নিলাম, কোনোদিন মিথ্যাবাদীর চেহারা এত সুন্দর হতে পারে না। যার কপাল থেকে এমন আলো আর নূর বের হয়, আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিলাম, এই ব্যক্তি মুহাম্মদ ছাড়া, আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না। নবীজি কুরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দিলেন। তুফাইল বলে, আপনি আর দেরি করবেন না, আপনি দ্রুত কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায়া দেন। এবার নবীজি বললেন, তুমি পাঠ করো। হযরত তুফাইলকে নবীজি কালেমা তাইয়্যিবা শাহাদাত পাঠ করায় মুসলমান বানায়া দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, সেই নবীর উম্মত আপনি আমি, আমার নবীর বারাকাত আছে না নাই? নবীর কথার মধ্যে বারাকাত আছে না নাই? নবীর সেই বাণীর মধ্যে বারাকাত আছে, বিধাই তো আমরা কোরআনের মজলিসে বসেছি। আওয়াজ করেন ঠিক কিনা? তুফাইল নবীদের চেহারা দিকে তাকাই। এবার নবী প্রশ্ন করে, তুফাইল কালেমা পড়ে তো তুমি মুসলমান হয়ে গেছো, তুফাইল তুমি কি জানো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওয়া ফি রাওয়ায়াতিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, ওয়া ফি রাওয়ায়াতিন মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হে তুফাইল, তোমার পিছনের জীবনের সমস্ত গুনাহ মালিক মাফ করে দিয়েছেন তুফাইল, আর তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে 7 আপনার হাজারের উপরে ধর্ম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত, ব্র্যান্ডেড, গ্রহণযোগ্য দ্বীন আর ধর্মের নাম ইসলাম ধর্ম। আওয়াজ করেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সারা দুনিয়ার মানুষ, হে যশোরের মুসলমান, জিকর কাছে আমার যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, আমার
বৃদ্ধ বয়স্ক বাবাজিরা কান খাড়া করে বয়ান শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম ধর্মকে যারা মাইনাস করে, ইসলাম ধর্মকে যারা উপেক্ষা করে, ইসলাম ধর্মকে যারা বাদ দিয়ে বলে মাইনাস টু ইসলাম, ইসলামকে যারা মাইনাস করে অন্য কোনো পন্থায়, অন্য কোনো উপায়ে, অন্য কোনো ধর্ম মানে, আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলেন তোমার ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না, তোমার ওই তেলাওয়াত গ্রহণযোগ্য হবে না, তোমার নামাজ গ্রহণযোগ্য হবে না। শোনো, তোমার পৃথিবীর কোনো আমল আর ইবাদত মালিকের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ একমাত্র গ্রহণযোগ্য মনোনীত সৃষ্ট ধর্ম ইসলাম। আমার নবীর চেহারা কেমন ছিল শুনবেন, পিছন থেকে আওয়াজ কেন শুনবেন। আমার নবীর চেহারা কেমন ছিল কবি বড় চমৎকার করে বলছেন, আমার নবীর চেহারা তো এমন ছিল, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজলু শামসিস সামাই হিয়া শামসু তাতলু বা'দা ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আল্লাহু আকবার কাবীরা। আম্মা জান আয়েশা বলেন, আমার মাঝে মধ্যে কাঁথা সেলাই করা সুই হারিয়ে যেত, আমার মা বোনেরা আম্মা জান আয়েশার সুই হারিয়ে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অপেক্ষা করতাম ইশার সালাত আদায় করার পর আমার মাহবুব নবী আমার স্বামী ঘরের মধ্যে ফিরে আসবে, রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা আমার নবী ঘরে আসবে। আমি আয়েশা অপেক্ষা করতাম, আমার স্বামী যখন ঘরের মধ্যে আসতো, নবী দুলহান নবীদের চেহারার নূর আর আলোর দ্বারা আমি আয়েশা হারিয়ে যাওয়া সুই আমি খুঁজে পেতাম। আমার নবীর চেহারা মুবারক আল্লাহ তাআলা এমন মাধুর্যপূর্ণ, এমন সৌন্দর্য আল্লাহ করেছিলেন, ওই নবীকে মহব্বত করা ভালোবাসার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? নবীকে ভালোবাসতে রাজি আছেন, রাজি আছেন, রাজি আছেন? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের হাত কবুল করেন, চিল্লায় বলেন আমিন। হাত নামান আমার বন্ধুরা। এ কারণেই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নবীকে শ্রেষ্ঠ বানাইলেন, নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানাইলেন। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে দামি বানাইলেন। এ কারণেই আপনি আমি নবীর কথা যদি মানি, আল্লাহর কাছে আমাদের দাম বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আমার বন্ধুরা, যে অত্যন্ত দামি সময় পার করতেছি, রমজান আপনার আমার সামনে। আব্দুল্লাহ বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি যে সিরাতুল আউলিয়া, আউলিয়া একরামের জীবনী লিখেছেন, বাংলা বই আপনারা মার্কেটের মধ্যে পাবেন। বইটার লেখক হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। ওই কিতাবের মধ্যে ইনার জীবনী আনা হয়েছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি সবে বরাতের রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবান, সবে বরাতের রাত্রিতে মালিক বিন দিনার তিনি ছিলেন মদখোর, মদ খাইতেন। আমাদের সমাজে অনেকে মদ পান করে, আছে না নাই? জিকর গাছায় কোনো মদ পানকারী নাই, যশোরের মধ্যে কেউ মদ পান করে না। আরে ভাই, যারা অর্থনৈতিক টাকাওয়ালা, বাড়িওয়ালা, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরির মালিক, অনেক বড় পদ পদবীর মালিক, আপনারা তো খবর জানেন না। এই মানুষগুলা ছোটখাটো মদ না, বাংলা মদও খায় না, এরা ইংলিশ মদ, বিদেশি দামি দামি মদ পান করে, আছে না না? ক্যাসিনো যখন ভাঙ্গা হলো তখন কি বাংলা মদ ছিল? সব কি বিদেশি মদ, ঠিক না? ঠিক। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি
এই যে চায়ের বিশাল ফ্লাক্স, এই বিশাল মদের বোতল নিয়ে ঘরের মধ্যে ঢুকছে। মেয়ে, ছোট্ট একটা মেয়ে আল্লাহ দান করছে। মেয়ে মানুষ হলো, যদি মানুষ করা যায় এক একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। মেয়ে মানুষের আদর, বাবার কাছে মেয়ে মানুষের স্নেহ, মেয়ে মানুষের ভালোবাসা, ছেলে মানুষের ভালোবাসার ব্যবধান জোরে বলেন আছে না নাই? নবীজি বড় গর্ব করে বলছেন, যশোরের মুসলমান। নবী হাদিসের মধ্যে বলেন, আমি ছেলের বাপ নই, আমি মুহাম্মদ গোলাম মেয়ের বাবা। কারণ নবীর বংশ বিস্তার লাভ করেছে মেয়ের মাধ্যমে, ছেলের মাধ্যমে নয়। নবীর ছেলেগুলা সবাই ছোটবেলায় ইন্তেকাল করেছেন, শুধুমাত্র ফাতেমার মাধ্যমে, মেয়ের মাধ্যমে নবীর বংশ বিস্তার হয়েছে। ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা, এই যে ছোট্ট মেয়েটা সবাই বরাতে রাত্রিতে দেখলেন বাবা মদের বোতল হাতে নিয়ে ঘরের মধ্যে মাতাল হয়ে ঢুকছে। আর যখন বাবা ইস্তেঞ্জার মধ্যে ঢুকছে, মেয়ে ছোট্ট মানুষ আল্লাহ তাআলার কুদরতে লাঠি দিয়ে বাড়ি দিয়া মদের বোতলটা ভেঙে টুকরা টুকরা করে ফেলাইছে। মদ সব ঘরের মধ্যে একেবারে গোসল হয়ে গেছে, মদ আর বোতলের মধ্যে নাই। এখন যারা নেশাখোর, যে নেশা করে সে তো মাতাল থাকে, তার মাথা মস্তিষ্ক সুস্থ থাকে না, সে যাকে পায় তাকেই মারে। আমরা বাংলাদেশে অনেক সময় গণমাধ্যম, সংবাদ পত্রিকায় দেখতে পাই, মদ খাওয়ার টাকা না পাওয়ার কারণে মাকে জবাই করে, পিতাকে হত্যা করে, বিবিকে পিটায়। আছে না নাই? এই ব্যক্তি কি করল? মালিক বিন দিনার তার যে সন্তান, ছোট্ট বাচ্চাকে মারতেও পারে না, তার দিলের মধ্যে বাধা দিল, ঘর থেকে বের হয়ে গেল। আর মাতলামি করতে করতে যখন ঘুরে ফিরে আসে, রাত্রে ঘরের মধ্যে ঘুমায় গেছে মালিক বিন দিনার। বাবার, আমি সত্য কথা বলতেছি, কিতাবের রেফারেন্স যে কথা বলতেছি, বানানো কোনো কথা নয়। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি জীবনের জীবন্ত একটা সত্য ঘটনা বলতেছে। ঘুমের মধ্যে মালিক বিন দিনার স্বপ্নের মধ্যে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। মানুষগুলা পাগলের মতো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতেছে, কোনো জায়গা ঠিকানা খুঁজে পায় না। পাগলের মতো মানুষ দৌড়াদৌড়ি করে, কে কোথায় যায় কোনো ঠিকানা নাই। মালিক বিন দিনার দৌড়াইতে দৌড়াইতে দেখে বিশাল একটা উঁচু পাহাড়। মালিক বিন দিনারকে একটা বিশাল মোটা তাজা সাপ তাকে পিছন থেকে তাড়া করছে, পিছন থেকে একটা বিশাল মোটা তাজা সাপ তাড়া করছে। আপনাদের এলাকার মধ্যে কোথাও যদি সাপ দেখা যায়, গোকরা সাপ বা যেই সাপটা বিষাক্ত সাপ, এই ময়দানে কাউকে পাওয়া যাবে? কথা বলেন না কেন পাওয়া যাবে? বিশাল অজগর সাপ যখন, এই খোকরা সাপ অজগর সাপ যখন তাড়াইতেছে, মালিক বিন দিনার দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপরে চূড়ার মধ্যে যখন উঠে গেছে, উঠে যাওয়ার পর থেকে একজন বৃদ্ধ বাবা, যে অত্যন্ত মুরব্বী, সুন্নতওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, মুরব্বী, জুব্বাওয়ালা, কই চাচা, এই যে সাপ আমাকে দংশন করার জন্য, কামড় দেওয়ার জন্য আমাকে তাড়াই, আপনি আমাকে একটু হেল্প করেন, একটু সহযোগিতা করেন, নাহলে আমার তো বড় বিপদ। ওই বৃদ্ধ বাবা বলতেছে, শোনো, বিশাল মোটা তাজা সাপ, সাপ তো অনেক লম্বা, বিশাল তার দেহ বডি, আমি তোমাকে উপকার করতে পারবো না। আমি একে তো বয়স্ক মানুষ, আমি বৃদ্ধ মানুষ, আমি তো নিজেই চলতে পারি না, থরথর করে কাঁপি, লাঠি ভর দিয়ে চলি, আমি আবার তোমাকে কিভাবে উপকার করব? আমি তোমাকে কোনো উপকার করতে পারবো না। এরপর বৃদ্ধ যখন পাহাড়ের উপরে যখন উঠে গেল, মালিক বিন দিনার পাহাড়ের উপরে উঠে যাওয়ার পর, পাহাড়ের উপরে যাওয়ার পরে দেখতেছে চমৎকার একটা ঘর, এত সুন্দর একটা ঘর যে এই ঘর তো আমি জীবনে কোনোদিন দেখি না। নারায়ে তাকবীর। মালিক বিন দিনার ওই ঘরের দিকে দৃষ্টি করতেই ঘর থেকে দরজা খুলে ছোট্ট একটা ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা মেয়ে বের হয়ে আসছে। মালিক বিন দিনার দেখে চিনে ফেললেন, এই যে মেয়েটা ঘর থেকে বের হয়ে আসলো, আর এই মেয়েটাই তো আমার সেই মেয়ে। মালিক বিন দিনার বলে, মা তুমি কোথা থেকে এখানে আসলে? মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা
আমার বাবা আপনি এখানে কিভাবে আসলেন? বলে মা ওই দেখো নিচে বিশাল একটা অজগর মোটা তাজা সাপ দেখা যায়, সাপটা আমাকে তাড়ায়া এই পাহাড়ের উপরে আমাকে উঠাইয়া দিল। সাপের কামড়ের ভয়ে কিভাবে যে আমি পাহাড়ে উঠছি নিজেও বলতে পারি না, জল্পনা কল্পনার ঊর্ধ্বের ব্যাপার। আর ওই যে একজন বৃদ্ধ বাবা, তাকে বললাম সাহায্য হেল্প করার জন্য, আমাকে কোনো হেল্প সে করলো না। মেয়ে বলতেছে আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে এসেছেন। ওই যে বৃদ্ধকে আপনি দেখলেন, ওই বৃদ্ধ আপনার জীবনের হায়াত। আপনি জীবনে এত গুনাহ করেছেন, গুনাহ করার কারণে আপনার জীবনটা ওই সাপের মতো হয়ে গেছে, অর্থাৎ আপনার জিন্দেগিতে গুনাহের পাল্লা বেশি, আপনি বেশি গুনাহ করেছেন বাবা। আপনার জীবন ভরা গুনাহ, মদের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বেনামাজের গুনাহ, রোজা না রাখার গুনাহ, গুনাহে কবিরা করার গুনাহ, জিনা করার গুনাহ, ব্যভিচার করার গুনাহ, অন্যের জমি ফাঁকি দেওয়ার গুনাহ, এতিমের মাল ভক্ষণ করার গুনাহ, অন্যের আল ঠেলার গুনাহ, অন্যের মাথায় কেজে দাঙ্গা করে আঘাত করার গুনাহ, দলজাপ করার গুনাহ, পার্টি করার গুনাহ। আপনি যে গুনাহগুলি করেছেন, গুনার কারণে আপনার জীবনের যে হায়াত ছিল ওটা মোটা তাজা হয়ে আপনার নফসটা দেহটা মোটা তাজা হয়ে গেছে। নেক আমল, ওই যে বৃদ্ধ, ওটা হলো আপনার নেক আমল। আপনার নেক আমল সামান্য নেক আমল দুর্বল হওয়ার কারণে ওই বৃদ্ধ চাচা যেমন আপনাকে উপকার করতে পারে নাই, আপনার নেক আমল হলো এমনি দুর্বল। আমার দোসরের মুসলমান, এরপরে বলতেছে বাবা এই যে ঘরটা আপনি দেখতেছেন, আমার মা ও বোনেরা মনোযোগ সহকারে বয়ান শোনার চেষ্টা করবেন। এই যে ঘর, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে রাখেন, সুবহানাল্লাহ বলেন না কেন? বলে এই যে ঘরটা দেখতেছেন, এই ঘর ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর, এই কুস্তুরীর পাহাড়ের মধ্যে আমাদেরকে ইলম শেখায়, কোরআন শেখায়, আমাদেরকে আলেম বানাবে। আব্বা কিয়ামতের ময়দানে দুনিয়াতে যেই নেককার মুমিন মুসলমান তার ছেলে মেয়ে নাবালক অবস্থায় মারা যায়, তাদেরকে পয়গম্বর ইব্রাহিম আলেম বানায়। আমরা কিয়ামতের ময়দানে আপনাদের মতো গুনাহগার জাহান্নামী বাবাদেরকে সুপারিশ করে জান্নাতের মালিক বানায়া দিবা।